জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা প্রসঙ্গে আজকে মোক্ষযোগে 51তম শ্লোক আলোচনা করব। আগের দিন আপনারা 50তম শ্লোক পর্যন্ত আলোচনা করলেন। ভগবান আজকের এই শ্লোকটিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় পর্যায়ক্রমে 3টি পরপর শ্লোক বলছেন, যেতে জ্ঞানের যে পরানিষ্ঠা তার যে সাধন পদ্ধতি, সেই নিষ্ঠা গ্রহণ করার জন্য যে সাধন পদ্ধতি বা তার যে যোগ্যতা, তার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন হয়, কি কি অবলম্বনের প্রয়োজন হয়, ভগবান তাহা বলছেন এই শ্লোকে। আমরা অবশ্যই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমেই ভগবানের শ্রীমুখ হইতে 51তম শ্লোকটি আস্বাদন করব, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। ভগবান 51তম শ্লোকে অর্জুনকে বলছেন যে বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্ত ধৃতাত্মনং নিয়ম্য চ শব্দাদীন বিষয়া ত্যক্ত্বা রাগদ্বেষৌ বুধস্ব চ। ভগবান বলছেন বুদ্ধ্যা বিশুদ্ধয়া, অর্থাৎ যার বুদ্ধি শুদ্ধ, যার বুদ্ধি সাত্ত্বিক, সেই বিশুদ্ধ বুদ্ধির অধিকারীগণ। আর কে? যার রাগ এবং দেশ দুই প্রকার থেকে যিনি মুক্ত, সেই জ্ঞানের পরানিষ্ঠা অর্থাৎ ত্রিগুণাতীত অবস্থা ভগবত তত্ত্ব পরম জ্ঞান লাভ করার জন্যে তার গতি কেমন, তার সাধন পদ্ধতি কেমন না, তিনি অবশ্যই সাত্ত্বিক বুদ্ধিযুক্ত হবেন, তিনি অবশ্যই শুদ্ধ বুদ্ধিযুক্ত হবেন। তার যে রাগ এবং দেশ অর্থাৎ আসক্তি এবং না পাওয়ায় তার প্রতি দেশ অর্থাৎ হিংসাত্মক হয়ে যাওয়া, এই দুটো থেকেই তিনি বিরত থাকবেন। তিনি রাগ থেকেও বিরত থাকবেন, তিনি দেশ থেকেও বিরত থাকবেন। সেই জ্ঞানের পরানিষ্ঠা পাওয়ার জন্যে কমসে কম এই দুইটি বিশেষভাবে ভগবান প্রথমের শ্লোকেই বললেন। এবং ভগবান আরও বললেন যে তার মধ্যে বিষয় অনুরাগ, অর্থাৎ এই যে সমস্ত বিষয় অর্থাৎ এক প্রকার ওই রাগ দেশ সংযুক্ত এই বিষয়টি সম্পূর্ণভাবেই বলা হয়েছে। আলাদা করে এটিকে ভগবান যদিও বলে দিচ্ছেন যে বিষয় অনুরাগ মানে বিষয়ের প্রতি অনুরাগ, এই বিষয় সমস্ত বিষয় মানে কি ভোগ্যবস্তু, তার প্রতি অনুরাগ তাহা ত্যাগ হয়েছে। তিনি জ্ঞানের পরানিষ্ঠা প্রাপ্তিতেই বা সেই পরম সত্য আনন্দময় সচ্চিদানন্দময় জ্ঞান পাওয়ার তিনি যোগ্য। সুন্দরভাবে ভগবান বললেন। আমরা পরবর্তী দিন ভগবান আরও সুন্দর কিছু বলছেন। 52তম শ্লোকে আমরা নিশ্চয়ই আস্বাদন করব। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।